প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের শুভেন্দু দাস টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিকের গণিতের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কোষে দেখি 1.1 বইয়ের পৃষ্ঠা নাম্বার 4-এর সমস্ত অঙ্ক কি করে সমাধান করবে সেটাই তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। কাজেই ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। বই খুলে ফেলো তোমরা। প্রথম অঙ্ক যেটা রয়েছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। প্রথম অঙ্ক যেটা রয়েছে x² - 7x + 2, এইটা সংখ্যামালাটিকে ax² + bx + c আকারে লেখা যায়, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a not equal to 0, তাই এটি একটি বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। a not equal to 0 কেন? কারণ ax², যদি এটা x² এর সামনে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাই জন্য a not equal to 0, তাই জন্য এটা হচ্ছে দ্বিপদ বহুপদী সংখ্যামালা একচল বিশিষ্ট। পরের অঙ্ক যেটা আছে 7x² - x x + 2, প্রথমে আমাদের কাজটা করে নিতে হবে। 7x⁵ - x গুণ করলে x² প্লাস a - 2 আর x গুণ করলে 2x। এই সংখ্যামালাটির ক্ষেত্রে দেখা যাচ্ছে এটিকে ax² + bx + c আকারে লেখা যাচ্ছে না। কারণ কি? এর সর্বোচ্চ ঘাত কত? 5, যেখানে সর্বোচ্চ ঘাত 2 হওয়া উচিত ছিল, সেখানে 5 রয়েছে, তাই এই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয় এটি। ঠিক আছে। পরের অঙ্ক 2x x + 5 + 1, 2x আর x গুণ করলে 2x², 5 আর 2 গুণ করলে 10x + 1। এই সংখ্যামালাটিকে ax² bx + c আকারে লেখা যায়, যেখানে a b c বাস্তব সংখ্যা, যেখানে a not equal to 0, কারণ এর মান কত? এখানে 2 রয়েছে, তাই এটি বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। পরের অঙ্ক 2x - 1, এই সংখ্যামালাটির ক্ষেত্রে দেখা যাচ্ছে এটিকে ax² + bx + c আকারে লেখা যাচ্ছে না, এটি কি দ্বিঘাত সংখ্যামালা নয়। ঠিক আছে। এবার 2 এর দাগের অঙ্ক, নিচের সমীকরণগুলি কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা a not equal to 0 আকারে দেখা যায় তা লিখি। প্রথম অঙ্ক কি রয়েছে? x - 1 + 1/x = 6, এখানে x not equal to 0। প্রথমে আমাদের ভেঙে নিতে হবে। x এখানে লসাগু গেল, তাহলে এর নিচে 1 আছে, 1 এর সাথে x গুণ করলে x x² মাইনাস এর নিচেও 1 আছে, তাহলে 1 এর সাথে x গুণ করলে হচ্ছে x, তাই x x x, এর নিচে x রয়েছে, এটা x রয়েছে, তাই জন্য মিলে গেল বলে 1 = 6। জাস্ট প্লেন লসাগু করলাম। তারপর কি হবে? x² - x + 1, তাই লিখলাম। x আর 6 গুণ করলে 6x। পরের লাইনে x² - x, এই 6x টা এদিকে এলো, +1 = 0, এদিকে প্লাসে ছিল, এদিকে এলো মাইনাস হয়ে গেল, বা x² - 6 আর x যোগ করলে হচ্ছে -7x + 1 = 0। এই সংখ্যামালাটাকে ax² + bx + c আকারে লেখা যায়, যেখানে a b c বাস্তব সংখ্যা a not equal to 0। তো 2 এর দাগের অঙ্কে আমরা চলে আসবো। এবার 2 এর দাগের অঙ্ক পাশেই আছে। কি বলছে? x + 3/x = x², x not equal to 0। এখানে x লসাগু গেল, x এর সাথে x গুণ করলে x² প্লাস x আর x মিলে গেছে বলে 3 বসে গেছে, = x²। x² + 3, x আর x² গুণ করলে x⁵। তারপরে লাইনে x⁵টা এদিকে এসছে, x² + 3 টা এদিকে গেছে, যা সাইড চেঞ্জ হয়েছে, যার জন্য প্লাসে মাইনাসে কোনো রকম চেঞ্জ হয়নি, যা সাইড চেঞ্জ করা হয়েছে। এরপর কি আছে? x³ মাইনাস এই x² টা এদিকে এলো, মাইনাস হয়ে গেল, +3 এদিকে এলো, -3 হয়ে গেল, = 0। এটিকে ax² + bx + c আকারে লেখা যাচ্ছে না, এর সর্বোচ্চ ঘাত 3। দেখো, এর সর্বোচ্চ ঘাত 3 বলে এটাকে লেখা যাচ্ছে না। চলে যাব পরবর্তী অঙ্কে। 3 এর অঙ্ক x² - 6 √x + 2 = 0, এটিকে ax² + bx + c আকারে লেখা যাচ্ছে না, কারণ এর bx অংশটি অনুপস্থিত। হ্যাঁ, এখানে bx এর যে অংশটা আছে সেটা অনুপস্থিত থাকার কারণে এটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লেখা সম্ভব না। পরের অঙ্ক x - 2² = x² - 4x + 4, এটাকে ভাঙলে a - b এর ফর্মুলাতে x² - 2x × 2, এই যে 2ab + b² মানে 2a² = যেটা আছে লিখে দিয়েছে, বা x² - 2 দুগুণে গুণ করলে 4, 4x + 4, এই যে 2a² করলে 4 = যা আছে তাই লিখে দিলাম। পরের লাইনে x² - 4x + 4, এই দিকে সম্পূর্ণ জিনিসটা মাইনাস হয়ে গেল। এখানে যে x² প্লাসে ছিল, এদিকে এসে মাইনাস, এখানে -4x টা এদিকে এসে প্লাস, এখানে 4 টা এদিকে এসে মাইনাস, = 0। এটা একটা অভেদ। এই দেখো, এখানে 4x কেটে যাচ্ছে, x² কেটে যাচ্ছে, +4 -4 কেটে যাচ্ছে, এটি একটি অভেদ, x² + bx + c আকারে লেখা সম্ভব না। এবার চলে আসবো 3 এর দাগের অঙ্কগুলোতে। 3 এর দাগের অঙ্কে কি বলেছিল?
এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। এটাকে আমরা ভেঙে নেবো। এক্স টু দি পাওয়ার 6 মানে কি x3 তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। যদি আমরা y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3 ধরি, তাহলে এক্স টু দি পাওয়ার 3টাকে যদি আমরা y ধরতাম তাহলে কি হবে y স্কোয়ার মাইনাস y মাইনাস 2 সমীকরণটি গঠন করি, তবে এটি y চলের সাপেক্ষে সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ হবে, অর্থাৎ x চলের ঘাত 3 এর সাপেক্ষে সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এখানে y স্কোয়ার মাইনাস y মাইনাস 2 হয়ে যেত, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যেত। 4 দাগের অঙ্কে কি বলছে, a মাইনাস 2 ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। এটাকে ভাঙবো। a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ারের সহগ 0 হয়, অর্থাৎ যদি a মাইনাস 2 ইকুয়াল টু 0 হয় তাহলে a ইকুয়াল টু 2 হয়। এটাই হবে এর উত্তর। 2 দাগের অঙ্ক কি বলেছে, 3x স্কোয়ার x by 4 minus x equal to 1 by 3x, এখানে x not equal to 0, x not equal to 4 কে ax square plus bx plus c equal to 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। x by 4 minus x equal to 1 by 3x, তাহলে কি হবে, কোনাকুনি গুণ হবে, অর্থাৎ x আর 3x গুণ করলে 3x স্কয়ার, 4 minus x এর সাথে 1 গুণ করলে 4 minus x ই হয়। তাহলে 3x স্কয়ার এই দিকের 4টা এদিকে এলো, কি হবে মাইনাস হয়ে গেল, এদিকে মাইনাসটা এদিকে এলে প্লাস হয়ে গেল ইকুয়াল টু 0। প্রদত্ত সমীকরণটির ক্ষেত্রে x এর সহগ 1 হবে। ঠিক আছে। 3 দাগের অঙ্ক কি বলছে, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4x প্লাস 3 প্লাস 2 কে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তাহলে লিখবো 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4x প্লাস 3 প্লাস 2। এটা যেমন আছে সেরকমই রেখে দিয়েছি, এটাকে কাজ করব। x আর x গুণ করলে x স্কয়ার, 4 এর সাথে x গুণ করলে 4x, 3 এর সাথে x গুণ করলে 3x, 3 আর 4 গুণ করলে 12 প্লাস 2, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 যেটা আছে সেটা লিখে দিয়েছি ইকুয়াল টু 4 আর 3 যোগ করব 7x x স্কয়ার, 12 আর 2 যোগ করলে 14। তারপরের লাইনে কি হবে, এই সমান চিহ্নের এই পাশে যেগুলো আছে সব এই পাশে চলে আসবে। তাহলে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 যা ছিল লেখা আছে, x স্কয়ারটা এদিকে এসে মাইনাস হয়েছে, 7x টা এদিকে এসে মাইনাস হয়েছে, 14টা এদিকে এসে মাইনাস হয়েছে ইকুয়াল টু 0। 7x আর 7x প্লাস 7x মাইনাস 7x কেটে গেছে, 3x স্কয়ার থেকে মাইনাস x স্কয়ার বিয়োগ চলে গেলে 2x স্কয়ার হয়, 23 থেকে 14 বিয়োগ চলে গেলে 9 হয় ইকুয়াল টু 0। এক্ষেত্রে x সমন্বিত কোনো পদ নেই, এটিকে লিখলে হয় 2x স্কয়ার প্লাস 0.x ইন্টু 9, মানে 0 সাথে x গুণ করলে 0ই হয়, তাই জন্য এখানে লেখা হয়েছে a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 0 এবং c ইকুয়াল টু 9। তো এটাই ছিল এই অঙ্কের সমাধান। এবার চলে আসবো 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার অঙ্ক কি বলেছে, x প্লাস 2 তার হোল কিউব প্লাস x ব্র্যাকেট দিয়ে x স্কয়ার মাইনাস 1 সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। যদি x স্কয়ার কমা x ও x এর সহগ লিখি, কত কত সহগ হবে আর কি। x প্লাস 2 তার হোল কিউব, অর্থাৎ a প্লাস b তার হোল কিউবের ফর্মুলায় ভাঙবো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব ইকুয়াল টু, যেটা গুণ করলে হবে হচ্ছে x আর x স্কয়ার গুণ করলে x কিউব মাইনাস x। এবার কি করব, x কিউব প্লাস 3 দুগুণে 6 6x স্কয়ার প্লাস 3 দুগুণে এই 2 স্কয়ার মানে 4, 4 3 12 12x প্লাস 2 এর কিউব মানে 8 ইকুয়াল টু x এর কিউব মাইনাস x। ঠিক আছে, এখানে ইকুয়াল টুটা হবে না। x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 12x প্লাস 8, এইটা এদিকে মাইনাস চলে এলে মাইনাস, এটা মাইনাস ছিল বলে এদিকে এসে প্লাস হলো ইকুয়াল টু 0। তাহলে তারপর কি হবে, এই যে x কিউব আর x কিউব কেটে গেল, প্লাস আর মাইনাস পরে 6x স্কয়ার 6x স্কয়ার লিখে দেওয়া হয়েছে, 12x এর সাথে আর একটা x যোগ হয়ে যায় 13x প্লাস 8 ইকুয়াল টু 0। অর্থাৎ নিচের দ্বিঘাত সমীকরণটির আকারে প্রকাশ করলে x টু দি পাওয়ার স্কয়ারের সহগ হবে 6, x এর সহগ হবে 13, x 0 এর সহগ হবে 8। এই যে x স্কয়ারের সহগ হচ্ছে 6, x এর সহগ কত 13 আর x 0 এর সহগ কত হচ্ছে 8। এবার চলে আসবো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কগুলোতে কি বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। প্রথমে কি করতে হবে, ধরি একটি সংখ্যা x, অপর সংখ্যাতে 42 মাইনাস x। তাই বলেছে 42 কে এমন দুটি অংশে ভাগ করি। তাহলে প্রশ্নানুসারে x স্কয়ার ইকুয়াল টু 42 মাইনাস x, আর x স্কয়ার এই যে মাইনাস x টা দিকেছে প্লাস x, 42 টা দিকেছে মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে x স্কয়ার প্লাস x মাইনাস 42 ইকুয়াল টু 0। 2 এর অঙ্ক, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, প্রথম অযুগ্ম সংখ্যা x, তাহলে পরবর্তী অযুগ্ম সংখ্যাটি কত ধরতে পারি, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা x প্লাস 2 ধরলাম। তাহলে প্রশ্ন অনুসারে কি বলছে, x প্লাস 2 ইকুয়াল টু 143। তাহলে x
এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2 এর সাথে এক্স গুণ করলে 2x, এই 143 এদিকে ছিল, এদিকে এসে মাইনাস হয়ে গেল, মাইনাস 144 ইকুয়াল টু 0। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। 3 দাগ, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ধরি একটি সংখ্যা x, অপর সংখ্যাটি x প্লাস 1। তাহলে প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 313। দুটি বর্গ বলেছে, তাহলে বর্গ করেছি। তাহলে এক্স স্কোয়ার a প্লাস b এর ফর্মুলা, b হোল স্কোয়ারের ফর্মুলা আর কি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মানে 1 ইকুয়াল টু 313। তাহলে 2x স্কোয়ার, এক্স আর এক্স গুণ করে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল এইদিকে 313টা এদিকে প্লাস ছিল, এদিকে মাইনাস হয়েছে, ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 2x, 313 থেকে 1 বিয়োগ গেছে, তাহলে মাইনাস 312 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2 কমন চলে গেছে, দেখো 3টে থেকে 2 কমন গেলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স, 312 থেকে 2 কমন চলে গেলে মানে 2 দিয়ে ভাগ করে দিলে 156 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখান থেকে চলে যাব 4 নম্বর অঙ্কে। চলে এসেছি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কগুলো কি বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। প্রথম বিবৃতি কি যাচ্ছে, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x প্লাস 3 মিটার। আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার রুট ওভারের মধ্যে। তাহলে প্রশ্নানুসারে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 15, বা এক্স স্কয়ার প্লাস এটাকে a প্লাস b এর ফর্মুলায় ভেঙেছি, এটা ইকুয়াল টু 15। তারপর কি, এক্স স্কয়ার যোগ করলে 2x স্কয়ার প্লাস 3 দুগুণে 6x, 3 স্কয়ার মানে 9 ইকুয়াল টু 15। এবার এই রুটটা উঠে গেলে এই দিক থেকে এইদিকে কি হয়, স্কয়ার হয়ে যায়। এইদিকে রুট উঠে গেলে এদিকে স্কয়ার হয়ে গেল। তাই 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9, 15 স্কয়ার করলে 225 হয়, বা 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9, 225টা এদিকে এসে মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু 0। 2x স্কয়ার প্লাস 6x 225 থেকে 9 বিয়োগ চলে গেলে হয় হচ্ছে মাইনাস 216 ইকুয়াল টু 0। এখান থেকে 2 কমন চলে গেল, তাহলে কি পড়ে থাকে, এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণটি কি, এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। 2 এর দাগের বিবৃতি কি বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। ধরি ওই ব্যক্তি x কেজি চিনি কিনেছিলেন, তখন কেজি প্রতি চিনির মূল্য হতো 80/x টাকা। আরো 4 কেজি চিনি বেশি পেলে তখন তিনি চিনি পেতেন x প্লাস 4 কেজি, তখন কেজি প্রতি চিনির দাম কত হতো, 80/x প্লাস 4 টাকা। প্রশ্নানুসারে তাহলে কি, 80/x মাইনাস 80/x প্লাস 4 ইকুয়াল টু 1, বা 80 লসাগু করলাম আমরা, x আর x প্লাস 4 এর লসাগু x প্লাস 4 হয়। এখানে x আছে, x প্লাস 4 নেই, তাই জন্য 80 কে দিয়ে x প্লাস 4 গুণ হয়েছে, মাইনাসের জন্য মাইনাস চিহ্ন। x প্লাস 4 আছে এখানে, x কম বলে 80 সাথে x গুণ হয়েছে, 80x ইকুয়াল টু 1 যা আছে। 80 সাথে x গুণ করলে 80x প্লাস 80 আর 4 গুণ করলে 320 মাইনাস 80x বসে গেছে। এই দেখো 80x আর 80x প্লাস মাইনাস আছে বলে কেটে গেছে, 320/x স্কয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু 1 আছে। তারপরের লাইনে কি হবে, জাস্ট 320টাকে এদিকে রেখেছি, x স্কয়ার প্লাস 4x টাকে এদিকে পাঠিয়ে দিয়েছি। পরের স্টেপ, বা x স্কয়ার প্লাস 4x ইকুয়াল টু 320, তাই তো। তাহলে x স্কয়ার প্লাস 4x মাইনাস 320, এদিকে 320টা প্লাস ছিল, এদিকে মাইনাস হয়ে গেছে, ইকুয়াল টু 0। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x স্কয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী পৃষ্ঠায় চলে যাব, তার আগে তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো। 3 দাগের অঙ্ক, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ঠিক আছে। তারপর কি রয়েছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। ধরি ট্রেনটি x কিমি সমবেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল, তাহলে 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগলো 300/x ঘন্টা। ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে তখন ট্রেনটির সমবেগে হতো ঘন্টায় x প্লাস 5 কিমি। তখন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে ট্রেনটির সময় লাগতো কত, 300/x প্লাস 5 ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে কি 300/x মাইনাস 300/x প্লাস 5 ইকুয়াল টু 2। তারপর আগের মতোই ভাগ করব, প্রথমে লসাগু করে নেবো x আর x প্লাস 5 এর, এখানে x প্লাস 5 কম, তাই জন্য x প্লাস 5 দিয়ে গুণ, মাইনাস 300 সাথে x দিয়ে গুণ, ইকুয়াল টু 2। 300x প্লাস 1500, x 300 সাথে 5 গুণ করলে 1500 পেয়েছি, মাইনাস 300x বাই x স্কোয়ার, এই যে x স্কোয়ার প্লাস 5 ইন্টু x 5x ইকুয়াল টু 2। তাহলে 300x আর 300x কেটে গেছে, 1500 রয়েছে। তারপর কি করব, এই যে x স্কোয়ার প্লাস 5x এর সাথে 2টাকে গুণ করেছি, 2 লিখেছি, ইকুয়াল টু 1500 লিখে দিয়েছি। এই 2 এর সাথে 1500 ভাগ করলে 750 হয়, 2 কেটে গেল 1, 1500 কেটে 750। তাহলে x স্কোয়ার প্লাস 5x 750 এর দিকে প্লাসে ছিল, এদিকে মাইনাস হলো, ইকুয়াল টু 0। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0।
চলে আসবো 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার অঙ্ক কি বলছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলো। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। এটা আমরা বার করি। ধরি ঘড়িটি তিনি x টাকায় ক্রয় করেছিলেন, তাহলে প্রশ্নানুসারে কি 336 টাকায় ঘড়িটি বিক্রি হওয়ায় তার শতকরা x টাকা লাভ হলো। তাহলে 100 টাকায় তার লাভ হয় x টাকা, তাহলে x টাকায় তার লাভ হয় কত, x বাই 100 ইন্টু x টাকা। তাহলে x আর x গুণ করলে x স্কোয়ার বাই 100 টাকা। তাহলে প্রশ্নানুসারে x প্লাস x স্কোয়ার বাই 100 ইকুয়াল টু 336। তাহলে আবার লসাগু 100 গেল, তাহলে 100x প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 336। তাহলে 100x প্লাস x স্কোয়ার 336 সাথে 100 গুণ করে 3 3 6 0 0। তাহলে x স্কোয়ার প্লাস 100x এদিকে 33,600 এদিকে চলে এলো, মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু 0। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কি হলো, x স্কোয়ার প্লাস 100s মাইনাস 33,600 ইকুয়াল টু 0। এবার চলে আসবো 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক কি বলেছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ধরি স্থির জলে রতন মাঝির নৌকার বেগ ঘন্টায় x কিমি, স্রোতের অনুকূলে ওই নৌকার বেগ ঘন্টায় x প্লাস 2 কিমি। আবার স্রোতের প্রতিকূলে গেলে কি হবে, x মাইনাস 2 কিমি। স্রোতের অনুকূলে x প্লাস 2 কিমি পার ঘন্টা বেগে 21 কিমি যেতে রতন মাঝির সময় কত লাগবে, 21 বাই x প্লাস 2 ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে গেলে একই 21 বাই x মাইনাস 2 ঘন্টা লাগবে। আগেটা প্লাস ছিল, এটা মাইনাস হয়েছে। তাহলে প্রশ্নানুসারে 21 বাই x প্লাস 2 প্লাস 21 বাই x মাইনাস 2 ইকুয়াল টু 10। তাহলে এখানে x প্লাস 2 x মাইনাস 2 দুটো লসাগু গেল, এখানে x প্লাস 2 রয়েছে তাই এটাকে x মাইনাস 2 দিয়ে গুণ হয়েছে, প্লাস 21 এর সাথে x মাইনাস 2 রয়েছে বলে x প্লাস 2 দিয়ে এটাকে গুণ হয়েছে, ইকুয়াল টু 10। তাহলে 21 এর সাথে x গুণ করলে 21x মাইনাস 42 প্লাস 21x প্লাস 42, এই যোগে গুণ করলে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2x প্লাস মাইনাস 4 ইকুয়াল টু 10। 2x কেটে গেল, 42 কেটে গেল, 21x আর 21x যোগ করলে 42x ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4, এই যে x স্কোয়ার মাইনাস 4 হবে এটা। তাহলে x স্কোয়ার মাইনাস 4, তারপর 42x, তারপর কি হবে 10 এর সাথে x স্কোয়ার গুণ 10x স্কোয়ার মাইনাস 4 10 40, তারপর কি 10x স্কোয়ার মাইনাস 40 এদিকটা এদিকে চলে এলো, 42 এদিকে চলে এলো, কারণ সাইনে চেঞ্জ হলো না। তারপর কি 10x স্কোয়ার মাইনাস এই 42x টা এলো, এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস হলো, মাইনাস 42x মাইনাস 40 ইকুয়াল টু 0। এখান থেকে সবার থেকে দেখো 2 কমন আছে, 2 কমন চলে গেল। 5 থেকে 2 থেকে 10 বিয়ে ভাগ করলে 5, 2 থেকে 42 ভাগ করলে 21, 2 থেকে 40 ভাগ করলে 20 ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো কি 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। চলে যাব পরবর্তী অঙ্কে। 6 অঙ্ক কি বলছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদে 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টা শেষ করতে পারবে। কি বলছি, ধরি বাড়ির বাগান পরিষ্কার করতে একা মহিমের x ঘন্টা সময় লাগে, ওই বাগান পরিষ্কার করতে একা মজিদের সময় লাগে x প্লাস 3 ঘন্টা। সুতরাং মহিম একা 1 ঘন্টায় পরিষ্কার করে বাগানটির 1 x অংশ 1/x অংশ, এবং মজিদ 1 ঘন্টায় পরিষ্কার করে 1/x প্লাস 3 অংশ। তাহলে প্রশ্নানুসারে 2 1/x প্লাস 1/x প্লাস 3 ইকুয়াল টু 1। লসাগু করলাম x প্লাস 3, ওখানে x প্লাস 3 বসে গেল, উপরে x চলে গেল, ইকুয়াল টু 1। পরের স্টেপে এখানে রয়েছে 2x প্লাস 3, এই যে x আর x যোগ করে 2x প্লাস 3 বাই x স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 1। পরের স্টেপ x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 4x প্লাস 6। কি করে হলো, x স্কোয়ার প্লাস 3, এই যে x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 2 দুগুণে 4x প্লাস 3 দুগুণে 6। তারপর কি হবে, x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 4x প্লাস 6 হলো। তাহলে x স্কোয়ার এই 4x টা দিকে মাইনাস হয়ে গেল, মাইনাস 4x প্লাস 3x এই প্লাস 6 টা দিকে মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু 0। তাহলে x স্কোয়ার 4x থেকে 3x প্লাস মাইনাস হলে মাইনাস x পড়ে থাকে, মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার চলে আসবো 7 নাম্বার অঙ্কে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একটি স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। কি হবে, ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ক x এবং কি বলছে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে x প্লাস 6। সুতরাং সংখ্যাটি হলো 10x প্লাস x প্লাস 6 ইকুয়াল মাইনাস 12। তাহলে সংখ্যা দুটির গুণফল কত, x প্লাস 6। তাহলে প্রশ্নানুসারে কি বলছে, x প্লাস 6 ইকুয়াল টু 10x প্লাস x প্লাস 6 মাইনাস 12। তাহলে x আর x গুণ করলে x স্কোয়ার প্লাস 6 আর x গুণ করলে 6x ইকুয়াল টু 10x প্লাস x প্লাস 6 মাইনাস 12। x স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 10x প্লাস x, 6 থেকে 12 বিয়োগ করলে মাইনাস 6 হয়। তাহলে x স্কোয়ার মাইনাস প্লাস 6x
এই যে 10 আর 1 যোগ করলে 11x, এইদিকে এসে গেল বলে -11x হয়ে গেল, প্লাস -6 ছিল এদিকে এসে +6 ইকুয়াল টু 0, বা x² -5x + 6, এই যে 6 আর 11 বিয়োগ করলে -5 হয় ইকুয়াল টু 0। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো হচ্ছে x² -5x + 6 ইকুয়াল টু 0। 8 দাগের অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। ধরি রাস্তাটি x মিটার চওড়া, রাস্তা সহ আয়তক্ষেত্রের খেলার মাঠের দৈর্ঘ্য কত? 45 + 2x মিটার এবং প্রস্থ 40 + 2x মিটার। রাস্তা সহ আয়তকার খেলার মাঠের ক্ষেত্রফল কত হবে? 45 + 2x × 40 + 2x বর্গমিটার, কারণ আমরা জানি ক্ষেত্রফলের ফর্মুলায় বর্গমিটার হয়। রাস্তা বাদে মাঠটির ক্ষেত্রফল তাহলে কত হবে? রাস্তা বাদ দিলে কত হবে? 45 × 40 বর্গমিটার। তাহলে প্রশ্নানুসারে 45 + 2x × 40 + 2x মাইনাস 45 × 0 = 450 মিটার। তাহলে 45 আর 40 গুণ করলে 1800 প্লাস 45 সাথে 2 গুণ করলে 90x, 40 দুগুণে 80x, 2x আর 2x গুণ করলে 4x² মাইনাস 45 আর 40 গুণ করলে 1800 ইকুয়াল টু 450 প্লাস 1800 মাইনাস 1800 কেটে গেল, 90x আর 80x যোগ করলে 170x প্লাস 4x² এদিকে 4x² আছে আর প্লাসই রয়েছে, মাইনাস 450 এদিকে প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস 450 ইকুয়াল টু 0 বা 2। এখান থেকে দেখো 2 কমন যায়, 2 কমন গেল, 2 থেকে 4 ভাগ করলে 2, 2 থেকে 170 ভাগ করলে 85, 2 থেকে 450 ভাগ করলে 225, তাহলে এখানে একটা ব্র্যাকেট হবে। তাহলে কি হলো? 2x² + 85x - 225 = 0। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো 2x² + 85x - 225 = 0। তো এটা ছিল হচ্ছে কোষে দেখি 1.1 এবং এরপরের দিন 1.2 থেকে আমি আলোচনা করব। তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে আমি সমস্ত চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব তোমাদের উদ্দেশ্যে, যাতে তোমাদের মাধ্যমিকের অঙ্ক নিয়ে কোনো রকম সমস্যা না থাকে। বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করো।